আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা কথা বলেছেন এবং কথা বলবেন, যারা শুনেছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সবার বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কেউ নাড়া দেওয়া যাবে না, ঠিক আছে? সম্মানিত হাজিরিন, ছোট্ট জায়গা আপনাদের ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। এই জন্য নিঃশব্দে, নীরবে, নিভৃতে যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কোরআনের মাহফিলে কথা বলাটা আদবের খেলাফ। এই জন্য আমরা চুপচাপ শুনতে চাই। রাজি তো ইনশাআল্লাহ? এই মাহফিলে আসার সুযোগ পেয়ে খুশি হয়েছেন কারা কারা, একটু হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? মাঝে মাঝে যদি মারহাবা বলতে বলি, আওয়াজ দিয়ে হবে তো ইনশাআল্লাহ? প্রশংসা যেহেতু আল্লাহর হবে, অতএব আওয়াজটা তো সেরকম হবে নাকি? তাহলে এবার আস্তে করে বলি মারহাবা। আমার আওয়াল ভাই কই? কোথায় আওয়াল ভাই? কুটি, এখানে বলে কুটি, আওয়াল ভাই কুটি, তাই তো? এরকম বলে নাকি আঞ্চলিক ভাষায়? অনেক কষ্ট করেছেন রকুনুজ্জামানকে আপনাদের সামনে হাজির করার জন্য। আমার হায়াত আলী ভাই, আপনাদের এই প্রোগ্রাম আয়োজক কমিটির সম্মানিত সেক্রেটারি। হায়াত আলী ভাই কোথায়? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আস্তে মারহাবা। তাহলে তো আরো কিছু জোর আছে, তাই না? ওই আল্লাহর খুশির জন্য অন্তরে সকল শক্তি, ভালোবাসা উজাড় করে আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে মারহাবা যত জোর, যতক্ষণ গজল আজ ততক্ষণ হবে ইনশাআল্লাহ। তাহলে মনে থাকবে তো, মারহাবা যত জোর, গজল ততক্ষণ। তাহলে কত জোরে হবে মারহাবা? হয়ে যাক। হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না? হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না? রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর এই জমিনের সুনীল আকাশে কালেমার পতাকা ওড়ানোর জন্য এদেশের আলেম ওলামাদের ডাকে এই জমিনকে যদি তাকবীর ধ্বনিতে প্রকম্পিত করতে হয়, ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। সম্মানিত হাজিরিন, প্রতিদিন কোটি কোটি মানুষ যে স্বপ্ন নিয়ে সুবহে সাদিকে জেগে ওঠে, প্রতিদিন আমাদের হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, যে স্বপ্নের কথাগুলো বলে কেঁদে কেঁদে, আজকে শুরুতে সেই প্রিয় গজল দিয়ে শুরু করছি। আল্লাহ কবুল করুন। আমি এই পাশে যারা
কথা বলার জন্য অনুরোধ করছি, বসতে হবে, এখানে কেউ দাঁড়ানো যাবে না। এই সাউন্ড লাইট যে যেখানে সব বসবে, সব বসবে, এখানে সবাই বসবে, কেউ দাঁড়াবে না। পেছনে দাঁড়াতে কষ্ট হয়, দেখতে কষ্ট হয় ভাইদের, প্লিজ ক্যামেরা যারা ভিডিও করছেন প্লিজ ভাই আপনারা বসেন। ইসলামী গজল গাইতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, ইবাদত মনে করে। এখন মাঝখানে যদি মিছিল হয় কথা, আমার মনোযোগ নষ্ট হয়। এই জন্য কথা বলে কিন্তু আমি মাইক্রোফোন ছেড়ে দিব। এই ডেকোরেটরের প্রিয় ভাইয়া প্লিজ কোয়াইট সিট ডাউন প্লিজ, কোনো কথা হবে না। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমি যশোরের মানুষ, 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি। আমার প্রিয় রাহবার হাফেজ আবু তাহের, ও অনেক কষ্ট করে আমাকে নিয়ে এসেছে। আমার চেয়ে বেশি ক্লান্ত তো আপনারা নন। আমার চেয়ে কি বেশি ক্লান্ত? একদম না। অতএব আপনারা যদি সহযোগিতা করেন আমি তবেই গাইতে পারবো, নইলে অনেক কষ্ট বেশি আমি পাবো। এই জন্য আপনাদের ধৈর্য, সহযোগিতা এবং মনোযোগ প্রত্যাশা করছি। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মাথা বাঁচতে হবে না জোরে? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনো খানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেদিন আর নয় বেশি দূরে, সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়া। আল্লাহ রাই ছাড়া অন্য কিছুতে আল্লাহ রাই ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন
দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন আসমানের মালিক যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, ওগো আল্লাহর জমিনে আল্লাহর গোলাম, এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আগামীকাল ভাগ্যে সুবহে সাদিক জুটতে নাও পারে, আগামী দিনের সূর্য এই নসিবে নাও জিততে পারে। এই মাহফিল যদি হয় জীবনের শেষ মাহফিল, এই কোরআন শোনা যদি হয় জীবনের শেষ কোরআন শোনা, আল্লাহর জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে আজ। আল্লাহর এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকতে চাই আল্লাহর গোলাম হয়ে। আর আল্লাহর এই জমিনে যদি মরতে হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্যই মরতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জন্য বাঁচতে চায়, আল্লাহর জন্য মরতে চায়, এদের কণ্ঠ কার জন্য আওয়াজ তোলে? পরীক্ষাকে নিয়ে নেব পীর চাপাই নবাবগঞ্জের মুসলমানদের আজ ওস্তাদুল মোকাররম, এই অঞ্চলের প্রসিদ্ধ আলেমে দ্বীন, আজকের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ডাকতে পারবো তো কণ্ঠ ছেড়ে ইনশাআল্লাহ? তাহলে পরীক্ষা হয়ে যাক নাকি ওস্তাদজি? পরীক্ষা হয়ে যায়, মাশাআল্লাহ। দেখি কার কণ্ঠে কত জোর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এটা তো সোনা মসজিদ সীমান্ত পার হবে না। এল দিয়ে মসজিদের মসনদ কাঁপাতে চান, এ তো সোনা মসজিদ সীমান্ত পার হবে না। আওয়াজটা জোরে হওয়া দরকার কিনা বাবা? জোরে কিনা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। মুরব্বীরা মনে করছে ছেলেরা গাইলেই হয়ে যাবে, আমাদের গাওয়া দরকার নেই। শিক্ষকরা মনে করছে ছাত্ররা তো আছে, আর আমার পাশে যে আল্লাহর ওলিরা বসে আছে ডাইনে বাঁয়ে, এরা তো মনে করছে আমরা রকুলুজ্জামান ভাইয়ের লোক, না গাইলেই হয়। বিষয়টা কি এরকম? সবাই মিলে আল্লাহকে ডাকলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে যাবে। বীরের সরপুর আম বাগান, এটা আম বাগান নয়, এটা আজ থেকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, তাহলে জোর হবে ইনশাআল্লাহ। ওস্তাদুল মোকাররম, ছাত্র যারা রয়েছেন, তালিবে ইলম যারা রয়েছেন, ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা যারা রয়েছেন, সবাই মিলে ডাইনে বাঁয়ে মাইকওয়ালা লাইটওয়ালাও বাদ যাবে না ইনশাআল্লাহ। সবাই মিলে একসাথে গাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো
এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। আল্লাহু আকবার। নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বের করেছিলেন, দ্বীন ইসলামের বাতিকে প্রজ্বলিত রেখেছিলেন, আজও বাংলার জমিনে মাজলুম মুসলমানের মাথার উপর সেই আল্লাহ আছেন কিনা? নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায়, আজও 2024-এ বাংলার জমিনে ফেরাউনের উত্তরসূরিদের দাফন করার জন্য মুসলমানের মাথার উপর আল্লাহ আছেন কিনা? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো জোরে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আওয়াল ভাই, লোকজনে দাঁড়াতে কষ্ট হয়? আওয়াল ভাই কোনো সমস্যা? আমার প্রিয় ভাইরা, আমি বলেছি আয়োজনের জায়গা যতটুকু আমরা তো চাইলে বড় করতে পারবো না, এই জন্য যে যেখানে দাঁড়িয়ে আছেন অন্য আরেকজনের সহযোগিতা করেন। আমরা স্বেচ্ছাসেবক যারা, এতগুলো মানুষ মেইনটেইন করার মতো স্বেচ্ছাসেবক নাই। কোরআনের মাহফিলের স্বেচ্ছাসেবক স্বয়ং প্রত্যেকটি মুসলমান সহযোগিতা করে আল্লাহ উপর থেকে, ঠিক কিনা? এই জন্য আমরা কেউ বিশৃঙ্খলা করবো না। আমি আওয়াল ভাই বলবো ধীরে স্থির ভাবে সকলে বসার জন্য, আর এপাশ থেকে কেউ কথা বলবেন না। যারা মঞ্চে ব্যস্ত তারা নিচে যেয়ে বসে। আমার পাশে দাঁড়িয়ে কথা বললে আমার মনোযোগ নষ্ট হয়। আর এই যে আমার প্রিয় ভাইয়েরা বক্সের সামনে, একটু দয়া করে মায়া করে বসেন। আপনাদের জন্য জায়গা করেছিল সামনে, পরে এসে বাদাম ফাদাম খেয়ে এসে জায়গা থাকে, বাদাম খেয়ে পাপড় খেয়ে বাজার থেকে ঘুরে আসলে তো জায়গা থাকে না। প্লিজ আপনারা বসেন, নইলে পেছনে ভাইরা কষ্ট পাচ্ছে। বক্সের সামনে কেউ দাঁড়াবে না, সবাই বসে, সবাই বসে, সবাই। ভাই এখানে বসতে বললে রাগ করবেন? বসতে বললে রাগ করবেন? যদি রাগ না করেন তাহলে বসেন। আচ্ছা, এভাবে তো বসতে বলে পারা যায় না ভাই। আমি বসতে বলবো না কারো, লিল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি কাউকে বসতে বলবো না। যারা কোরআনকে সম্মান করে ওরা মাহফিলে বসে, যারা কোরআনকে সম্মান করে ওরা মাহফিলে বসে। অতএব এরা বলবে কি বলবে না, কোরআনের প্রতি ওদের কতটুকু সম্মান আমি ছেড়ে দিলাম। আমি লোক ঠেকাবো না কি গজল গাইবো, কোনটা? প্লিজ ভাই, আপনারা যদি হই হুল্লোড় করেন কিছু শুনতে পাবেন না, মাইকের তারগুলো ছিঁড়ে ফেলবেন, সব এলোমেলো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথা কি বন্ধ হবে? কথা বন্ধ হবে? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। الصلاة مفتاح الجنة، الصلاة النور، الصلاة معراج المؤمنين। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবো, আলহামদুলিল্লাহ আগামী জুম্মার পরে বলবো, আল্লাহু আকবার। এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। এই মাহফিল হবে সার্থক।
এই মাহফিল হবে ইবাদত। যদি একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি, যারা সভাপতি হলেন, সেক্রেটারি হলেন, শ্রোতা হলেন, মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা, যারা বলতে এলেন, শোনাতে এলেন, শুনতে এলেন, আল্লাহর কাছে সবাই কবুলিয়াত পেয়ে যেতে পারি, সেই সিদ্ধান্ত নিতে রাজি তো ইনশাআল্লাহ? ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা, যারা রকুনুল জামানের ছবি দেখে দৌড়ে এসেছেন, এই ভালোবাসা আমার জন্য নয়, এই ভালোবাসা দিনের জন্য, এই ভালোবাসা ইসলামী সংস্কৃতির জন্য। বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না, কারা কারা সেই হাতগুলো দেখতে চান? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই কাজগুলোকে তুমি ইবাদতের খাতায় লিখে দাও আল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। যারা হাত তুলে ওয়াদা করলেন নামাজের জন্য, এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে গেলে মাহফিল শোনা দরকার আছে, নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু আমরা শুনে যাবো ইনশাআল্লাহ। নামাজের জন্য যারা ওয়াদা করলেন, রকুনুল জামানের ভালোবাসার উপহার তাদের জন্য। দেখেন এ পাশে মানুষগুলো কত ভদ্রতার সাথে বসে পড়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এই পাশে ভাইদেরকে বসার তাওফিক দিন, বলেন আমিন। আল্লাহ তাদের ধৈর্য দিন, বলি আমিন। কোরআনের প্রতি তাদের ইজ্জত দেখানোর তাওফিক দান করুন, বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হয়ে যায়? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আজকে ঠিক না জোরে? ঠিক। এই গজলটা শুনেছেন কারা কারা? একটু হাত দেখি বাবা। মাশাআল্লাহ, 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 আল্লাহু আকবার। আপনারা আমার সাথে গাইলে আল্লাহ খুশি হবেন না? মাঝে মাঝে মাইক্রোফোন ঘুরে দিলে গাইবেন তো ইনশাআল্লাহ? কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা, এমন তো হতে পারে তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিমে হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিমে হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল,
নামাজির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ বলবো না? ওগো বনি আদম, ওগো উম্মতে মুহাম্মাদি, তুমি কোথায় খোঁজো তোমার জান্নাত? তোমার জান্নাত কোন পীরের দরবারে নয়, তোমার জান্নাত নয় কোন খানকায়, তোমার জান্নাত তোমার ঘর, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে। সুবহানাল্লাহ। সেই মাকে কষ্ট দেব না, সেই মাকে ব্যথা দেব না। কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, মায়ের খেদমতে আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। সম্মানিত ভাইরা, আমি এক অসুস্থ মায়ের সন্তান, নিরন্তর আতঙ্কে থাকি এই বাইরে সফরে। না জানি কখন মায়ের বিপদের খবরটা আমার কানে চলে আসে। আমার এই কথা, এই সুর যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার অন্ধ মা, দুটি চোখের আলো যার হারিয়ে গেছে অনেক আগেই, আমি আমার মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ। আসুন আসুন, আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক স্বেচ্ছাসেবক, তাদের মায়েদের জন্য দোয়া চেয়ে আমি রুকনুজ্জামান গাইছি মাকে ভালোবেসে আমার এই প্রিয় মায়ের গজল। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লইয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, কে ডাকবে আর জাদু বলে, মা যদি মর যাই রে চলে। না খাইলে কেউ কইবে কি খাইছনি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে
আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া, কে ডাকবে আর জাদু বলে, কে ডাকবে আর জাদু বলে, মা যদি মর যাই রে চলে, না খাইলে কেউ কইবে কি খাই শুনিও, গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, শোনো লোকজন কান্দিও না এখন, আর কান্দিয়া লাভ হবে কি, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিয়া লাভ হবে কি, আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করিও, গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তাজদার মদিনা আশরাফুল আম্বিয়া रहमत आलम मेरे नबी करीम सल्लल्लाहु, आज दिखे दिखे लांछित बंचित निष्पेषित उम्मते मुহাম্মাদি শুধুমাত্র একটি কারণ, রাসূলের সিরাত থেকে সরে গেছে বলে। ও চাপাই নবাবগঞ্জের মুসলমান মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। হৃদয়ের কান খুলে শুনে রাখুন, হৃদয়ের কান খুলে শুনে রাখুন, চাপাই নবাবগঞ্জের মুসলমান, কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে নবীর প্রেমে হাত উঁচু করে স্লোগান দিলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমে যাই নামাজ মুসাল্লা খানকা ভিজিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমের পরীক্ষায় পাশ করতে হয়, যে দেখো ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে, আমার রাসূলকে ভালোবাসার অপরাধে, আমার নবীর প্রেমিক হওয়ার অপরাধে হযরতে খাব্বাবকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ ৬৮,০০০ বর্গ মাইলে এই বাংলার সবুজ জমিনে আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে, আমার রাসূলের প্রেমিক হতে গিয়ে, ও বাংলার মুসলমান, আপনার সুন্দর দেহকে যদি ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাথে গাইতে রাজি তো বাবা? নবী প্রেমের পরীক্ষা নিয়ে নেই, আওয়াজ দিয়ে হবে
ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে এত আসতে গেলে নবী প্রেম হয়। মদিনায় রিয়াজুল জান্নাহ যাবে না তো মিশরের পিরামিডে আটকে যাবে। মিশর হয়ে মদিনায় যেতে হয় না আমাদের যেতে গেলে? তে কি মিশর পার হবে? কত উঁচু পিরামিড, ওটাতে আটকে যাবে না? জোর হওয়া দরকার, ঠিক কিনা? জোরে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আচ্ছা, একটা পরীক্ষাটা ফাইনাল নেই, এতক্ষণ তো টেস্ট হলো, প্রি টেস্ট হলো, একটা ফাইনাল পরীক্ষাটা হোক। ওস্তাদজি আমি কষ্ট দিচ্ছি না তো? এই যে আমার সোজা লাইট পোস্ট, বার, খুঁটি যাই বলি আমরা, এটার এ পাশে ডান পাশে আপনারা ডানপন্থী, আপনারা বামপন্থী না, আপনারা ওনাদের ডানপন্থী। যে ডানপন্থী বলছে আমার দিকে তাকাই বলছে যে আমরা মনে হয় বামপন্থী। না, কোরআনের কাছে কোন বামপন্থী আসে? বামপন্থীদের কোরআন দেখার সৌভাগ্য হয় না। কোরআন পড়লেই তো ঈমান পাওয়া যায় না, ঠিক কিনা? তো আপনারা বামপন্থী না, আপনারা ডানপন্থী, তবে আমার না ওনাদের। তো আমরা প্রথমে ডান পাশ থেকে নেই, তারপর সে বাম পাশের শব্দটা নিব, দুই ভাগে ভাগ করে দিই। রেডি সবাই? ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, আপনারা সহযোগিতা করেনি তো? ইমানের কথা সত্য বলে সহযোগিতা করছে না? ও করেনি? আচ্ছা, বোঝেন না ব্যাপার। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। বিচারের দায়িত্বটা আমি না নেই, যে তোমার যশোর যেতে হবে, এখানে যিনি থাকবেন উনি বিচারটা করুন। সম্মানিত সভাপতি সাহেব, বাবাজি আমার কোন পাশ ভালো করলো? ও সেম, মানে সবাই ভালো করছে। আল্লাহু আকবার। এই হলো মুসলমানের দিন, কোন ভাইকেই কষ্ট দিতে চাই না। তাহলে আমরা কি আমার নবীকে কষ্ট দিতে চাই? সবাই মিলে জোরে গাই একসাথে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হাইপারগুলো একটু সফট রাখি স্যার, হাইপারগুলো একটু সফট সফট করে আউটপুটে, আউটপুটে সফট, আউটপুটে একটু গেমটা সফট। আলহামদুলিল্লাহ। সবাই একসাথে জোরে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহান, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে।
আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশে থেকো রে, দো জাহান দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা আসতে হলো না, আমার শুনতে ভুল হলো। কত জন ছিল মারহাবা হয়ে যা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের কিছু প্রিয় মেহমান এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বারাকায় শামিল রাখুক, বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর জবান দিয়েছেন কে? এত সুন্দর পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন কে? এই বিস্তীর্ণ জমিনে রাজত্ব দিয়েছেন কে? সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠালেন যে আল্লাহ তাআলা। বিস্তীর্ণ জমিন জুড়ে রাজত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা। এই জমিন যে আল্লাহর, এখানে আইন চলবে কার? আওয়াজ দিয়ে বলে আইন চলবে কার? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এই জমিনের আলেম ওলামাদের, দেশপ্রেমিকদের ডাকে জান মাল বাজি রেখে জীবনের সর্বস্ব উজাড় করে যদি মাথায় কাপড়ের কাপড় বেঁধে দিনের পথে নিজেকে উৎসর্গ করতে হয়, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। আমার সময় কি শেষ? হায়াত ভাই, হায়াত থাকতে হবে না। ওই যে সুবহানাল্লাহ, মনে করছিলাম একটা আপন মানুষ মনে করেছিলাম, সেটাও পার হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলেছিলাম কিছু গজলের অনুরোধ করা লাগে না, আমি সাউন্ড পেলে এমনি গাই, কিন্তু কিছু গজল আমাকে কষ্ট দেয় সাউন্ডের কারণে। আমার প্রিয় ভাইটা কি নাম জানো? মবিন আলী, কষ্ট করে এসেছেন। আসলে গজলের মাহফিলের সাউন্ডগুলো একটু ভেরিয়েশন থাকে, মাহফিলের জন্য একটা সাউন্ড হলেই হয়ে যায়, কিন্তু গজলের জন্য একটু অ্যাভেলেবেল সাউন্ড লাগে। আমি আমার প্রিয় ভাইদেরকে সেটা বুঝাতে ব্যর্থ হয়েছিলাম হয়তোবা, তবে তাদের সরলতার কারণে এই মিসিংটা হয়ে গেছে। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা অনুরোধ করেছেন, রাসূল এসেছে, হাবিব এসেছে, দে দে পাল তুলে দে, এরকম জনপ্রিয় অনেকগুলো গজলের। তো আমার তো মন চাচ্ছিল এই গজলগুলো আপনাদেরকে শোনাই, কিন্তু এই সাউন্ড সেটা আমাকে সাপোর্ট দিচ্ছে না। দেখছেন সোনাতুর ছেলে এনেছিলাম যশোরের দুই প্রিয় মুখ, তাদেরকে সাথে নিয়ে যখন গাইবো, কনসোলটা এমন ইকো একটাই হলে সবগুলো হয়ে যায়, আর সবগুলো যখন হয়ে যায় সব তো জড়িয়ে যায়, ইকো জায়গার ইকো থাকে না, কষ্ট হয়। তো এই জন্য আপনাদের অনুরোধের ভিড় থেকে ছোট্ট ছোট্ট কিছুগুলো অনুরোধ রক্ষা করার চেষ্টা করছি। দয়া করে মেহেরবানি করে, কষ্ট দিচ্ছে না তো? মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? একদিন মাটি
হবে ঘর রে মোনামার, কেন বাঁধ দালান ঘর। সুবহানাল্লাহ হবে না? এই সালতানাত, ক্ষমতার এই বাদশাহী, এটা চিরদিন থাকবে না বাবা। এই সালতানা, এই বাদশাহী ক্ষমতার দম্ভ ছেড়ে চলে যেতে হবে একদিন। আল্লাহ রাহে যদি যেতে হয়, বাকি জিন্দেগি কোরআনের পথে থাকতে চাই কারা কারা? একটু আল্লাহকে হাতটা দেখায়, ইয়া আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। আসুন আপনাদের অনুরোধে গাইছি আমার এই প্রিয় গজল। এই গজল শুনেছেন কারা কারা? একটু হাত দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মিলে গাইতে পারবো না ইনশাআল্লাহ? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন রে মোনা আমার, কেন বন্ধ দালান ঘর। ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বন্ধ দালান ঘর রে মোনা আমার, কেন বন্ধ দালান ঘর রে মোনা আমার, কেন বন্ধ দালান ঘর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখানে নড়াচড়া করলে ওরা মনে করছে না জানি নতুন কি হচ্ছে, নড়াচড়া করলে সবাই ওই দিকে তাকায়। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা একটু কিপ সাইলেন্ট থাকি, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো? অনুরোধের গজল শোনাবো আপনাদের। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু ঘুষ রাহা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাবা, তাদেরকে কেমন লাগে বলবো? কেমন লাগে? এই মাতাল হাজি তো এদিকে নাই, নাকি আছে? নামের আগে বিশাল বড় সাইনবোর্ড, আলহাজ অমুক। এলাকার চোর বাটপার বদমাইশদের সাথে তার চলাফেরা, মোড়ে মোড়ে সাইনবোর্ড, আলহাজ অমুক, বিশাল বড় ছবি। এলাকার সবচেয়ে চোরা কারবারি এবং